সকলের ভালো থাকার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটির টপিক হিসাবে নির্বাচন করেছি যে হজম শক্তি বাড়ানোর কিছু প্রাকৃতিক টিপস এবং কি ভেষজ গুণসম্পন্ন কিছু খাদ্য তালিকা আমরা এতে প্রকাশ করব। আশা করছি ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। গ্যাস বা কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বা বুক জ্বলা, এটা অনেকের ক্ষেত্রে একটি নিত্যদিনের সঙ্গী হিসাবে আমরা ধরেই নিই। এটা কেন হচ্ছে বা এটা থাকলে আমাদের কি কি সমস্যা করছে? আমরা পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম হজম শক্তি কমে যাওয়ার কিছু কারণ। আশা করছি ভিডিওটি দেখেছেন। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব যে হজম শক্তি কীভাবে বাড়ানো যায়। আর হজম শক্তি যদি কম থাকে এক্ষেত্রে কি হয়, যেটা বললাম যে গ্যাস, অস্বস্তিতে ভুগেন বা ইত্যাদি আরও আনুষঙ্গিক ব্যাপার থাকে। আর সাথে কি হচ্ছে, ঘুম হয় না, ত্বকে ব্রণ হয়, আর সাথে আমাদের মুড খারাপ থাকে। যদি আপনার হজম শক্তি দুর্বল থাকে এক্ষেত্রে কি হয়, ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। আর হজম শক্তি দুর্বল থাকলে পুষ্টি কাজে লাগে না শরীরে। আমরা হয়তো অনেক ক্ষেত্রে দেখি একই খাবার দুজন ব্যক্তি খাচ্ছেন, একজন স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, আরেকজনের হচ্ছে না। কেন এমনটা হচ্ছে? আমরা একটি উদাহরণ দিয়ে জানবো, সেটি হচ্ছে দুধ। অনেকের ক্ষেত্রে দুধ হজম হয় না। যদি দুধ বা দুগ্ধ জাতীয় খাবার হজম না হয় এক্ষেত্রে কি করবেন? আপনি খাবারটিকে পরিপূর্ণ বাদ না দিয়ে অল্প অল্প করে খাবার চেষ্টা করুন। দুধ হজমকারী ল্যাকটেজ বন্ধ হয়ে গেলেও আবার তা নিঃসরণ করা শরীর শুরু করে দেয়। ভিটামিনের অভাবজনিত কারণেও হজম শক্তি দুর্বল হতে পারে। চলুন এবার আমরা জানব যে 6টি টপিক আপনি যদি জানেন এখান থেকে যে কোনো একটা নিজের উপর প্রয়োগ করতে পারেন। আর যদি হজম শক্তি দুর্বল থাকে তাহলে আশা করছি আপনি অবশ্যই উপকৃত হবেন। 1. খাবার খাওয়া। আপনি খাবারে পর্যাপ্ত পরিমাণে ফাইবার টাইপের খাবার রাখবেন। এক্ষেত্রে আপনার হজম প্রক্রিয়াটা ভালো থাকবে। খাবারের ঠিক 30 মিনিট পর পানি পান করবেন, আপনার হজম প্রক্রিয়াটা ভালো থাকবে। আর হ্যাঁ, খেয়াল রাখবেন আপনি যেই খাবারটি রান্না করে খাচ্ছেন অপর্যাপ্ত তেল ব্যবহার করবেন না, মশলা ব্যবহার করবেন না। এই ক্ষেত্রে আপনার হজম প্রক্রিয়াটা দুর্বল করবে। আর যদি স্বাভাবিক মাত্রায় রাখেন তাহলে আপনার হজম প্রক্রিয়াটা স্বাভাবিক থাকবে এবং বাড়বে। আর যারা তেল বা মাংস টাইপের খাবার খাবেন এই ধরনের, অবশ্যই খাবার সাথে লেবু খাবেন, কারণ লেবু আপনার হজম প্রক্রিয়াটাকে সক্রিয় রাখবে। তবে হ্যাঁ, একটি কথা বলবো যে অনেকের ক্ষেত্রে হয়তোবা লেবু খেলে একটু গ্যাস জনিত বা এই ধরনের সমস্যা করতে পারে। তবে আস্তে আস্তে খাওয়ার অভ্যাস করুন, আশা করছি হজম প্রক্রিয়াটা আপনার বাড়বে। 2. সঠিক পরিমাণে পানি পান করা। খাবারের 30 মিনিট পর পানি পান করবেন, এটা সত্য, কিন্তু কতটুকু পরিমাণ? অবশ্যই 1 গ্লাস 2 গ্লাস করে আপনি খেতে পারেন, একবারে তো সারাদিনের পানিটা আপনি পান করবেন না। এক্ষেত্রে কিছুক্ষণ পরপর খাবেন, এতে হজম প্রক্রিয়াটা ভালো থাকবে। পাকস্থলীতে অ্যাসিড তৈরি হওয়ার মতো সমস্যাটা থাকবে না। 3. জিরা পানি। প্রতিদিন সকালে, এটা খালি পেট হোক, যদি কারো ক্ষেত্রে খালি পেটে ভালো না লাগে তাহলে অবশ্যই ভরা পেটে আপনারা একটু চেক করবেন যে 1 গ্লাস গরম পানিতে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হোক আর আস্ত জিরা হোক, এটা দিয়ে আপনি খেতে পারেন। আশা করছি এতে আপনার হজম প্রক্রিয়াটাকে সবল করবে, কারণ জিরায় থাকা থাইমল নামক উপাদান হজম এনজাইমকে সক্রিয় রাখে। আদা ও সন্দব লবণ। আপনি খাবারের 30 মিনিট আগে আদা কুচি কুচি করে কেটে কিছুটা সন্দব লবণ মিশিয়ে খেতে পারেন, এতে আপনার মুখের রুচি বাড়বে এবং হজম প্রক্রিয়াটা সবল থাকবে। 5. খাবারের পর হাঁটা ও ঘুম নয়। খাবারের পর ঘুমাবেন না, অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট হাঁটুন। হাঁটা আপনার শরীরে ইনটেস্টাইনাল মুভমেন্ট বাড়ায়। 6. বেশি পরিমাণে রাত্রি জাগা। পুষ্টিবিদদের মতে রাত্রিকালে অক্সিজেনের পরিমাণ কম থাকে, ফুসফুসের বেশিরভাগ অংশ অব্যবহৃত থাকে, যার কারণে পুরোপুরি শ্বাস নেওয়া সম্ভব হয় না। রাত জেগে থাকলে শরীরের সব ইন্দ্রিয় কাজ করে বলে শরীরে অক্সিজেনের ঘাটতি হয় ও হজম প্রক্রিয়া ব্যাহত হয়। হজম প্রক্রিয়া বাড়াতে হলে অবশ্যই আপনি অন্ততপক্ষে রাত্রি 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করবেন। নিয়মিত খাবার খান, নেশা জাতীয় পদার্থ বর্জন করবেন, ভালো খাবার খাবেন, পুষ্টি মানসম্পন্ন খাবার খাবেন, ব্যায়াম করবেন, শারীরিক পরিশ্রম করবেন, এতে আমরা সুস্থ থাকতে পারবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক করবেন, আপনার অভিমত মতামত জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আশা করছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবারও। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ডাক্তার সুকোমল দেব।